আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং হাফ ইয়ারলি পরীক্ষা শেষ করে তোমরা নিশ্চয়ই ফাইনালের জন্য অথবা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ব্যস্ততার মধ্যে আছো এবং তোমাদেরকে একটুখানি সাহায্য করার জন্য লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে আমি আবারও হাজির হয়েছি ইউনিট 7 এর লেসন 3 এর পার্ট সি থেকে আলোচনা করার জন্য। এবং তোমরা অলরেডি আমাদের পেজ নাম্বার দেখতে পাচ্ছ যে 86, আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে যে লিসেন টু দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা শুনো বা অনুচ্ছেদটা শুনো, and fill in the following gaps with right words, এবং সঠিক শব্দ বা শব্দাবলী দিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে একটু খেয়াল করো, এখানে ওয়ার্ড লিখেছে, আবার অবলিক দিয়ে একটা অ্যাজ দিয়েছে, অর্থাৎ শব্দ অথবা শব্দাবলী, অর্থাৎ ওয়ার্ড অর ওয়ার্ডস এরকম। তো এখন তোমাদের টিচার তোমাদেরকে এই যে অনুচ্ছেদটা বা এই টেক্সটটা হয়তো উনি পড়ে শোনাতে পারেন অথবা একটা সিডির মাধ্যমে তোমাদেরকে শোনাতে পারেন। তো আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, তোমরা একটু শোনার চেষ্টা করো। টেক্সটটা এরকম হতে পারে যে দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ আর্ন আ লিভিং বাই হার্ড চ্যালেঞ্জিং ওয়ার্ক, অর্থাৎ বাংলাদেশের বেধে সম্প্রদায় বা যাযাবর শ্রেণীর লোকেরা খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বা চ্যালেঞ্জিং কাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে। দে ওয়ার্ক অ্যাজ ফিশারম্যান, স্ন্যাক চার্মার্স, ট্র্যাডিশনাল হিলার্স অ্যান্ড ট্যালিসম্যান সেলার্স, অর্থাৎ তারা হচ্ছে এই যে ফিশারম্যান বা জেলে হিসেবে কাজ করে। স্ন্যাক চার্মার্স মানে হচ্ছে যারা সাপের খেলা দেখিয়ে এই যে ইনকাম করে তাদেরকে স্ন্যাক চার্মার্স বলে, যেটা তোমরা প্রায় সময় বাজার অঞ্চলে দেখে থাকো। এরপর হচ্ছে ট্র্যাডিশনাল হিলার্স, অর্থাৎ যারা কিনা ওই যে শরীর থেকে রক্ত চুষে নিয়ে ব্যথা দূর করার চেষ্টা করে, তাদেরকে বোঝানো হচ্ছে এখানে। এবং পরেরটা হচ্ছে ট্যালিসম্যান, ট্যালিসম্যান মানে হচ্ছে তাবিজ, অর্থাৎ তাবিজ বিক্রি করে। তার মানে তারা হচ্ছে এদের জেলে, তারপর হচ্ছে সাপের খেলা দেখিয়ে বা আমাদের ঐতিহ্যবাহী যে রক্ত চুষে নিয়ে বা ব্যথা দূর করার যে পদ্ধতি রয়েছে সেটার কাজ করে, অথবা তাবিজ বিক্রি করার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে বা তারা এই ধরনের কাজগুলা করে থাকে। দে আর অ্যামাং দ্য নেশনস পুয়ারেস্ট গ্রুপস, তারা হচ্ছে আমাদের জাতির সবচেয়ে দরিদ্র শ্রেণীর লোক। তো আমরা এই লাইনটা একটু খেয়াল করব, কারণ এটা হচ্ছে আমাদের পরবর্তী যে শূন্যস্থান আছে সেখানে আমাদের কাজে লাগবে। এরপর বলছে দেখো, 2007 রিপোর্ট বাই আ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন ঢাকা সেড, অর্থাৎ 2007 সালে একটা বেসরকারি প্রতিষ্ঠানের যে প্রতিবেদন সেখানে বলা হয়েছিল 98% অফ দিস পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। পভার্টি লাইন মানে হচ্ছে দারিদ্র সীমা, অর্থাৎ এদের মধ্যে প্রায় 98% বা 98% লোক হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। অ্যান্ড 95% আর ইলিটারেট, এবং 95% হচ্ছে অশিক্ষিত। অনলি 2% অফ জিপসি চিলড্রেন আর গিভেন প্রাইমারি হেলথ কেয়ার। অনলি মানে হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ মাত্র 2% যাযাবর সম্প্রদায় বা বেঁধে শিশুদেরকে প্রাইমারি বা প্রাথমিক যে স্বাস্থ্যসেবা সেটা দেওয়া হয়। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের পরবর্তী শূন্যস্থানে কাজে লাগবে। তাহলে দেখো এখানে 2007 সালের প্রতিবেদনে বলা হয়েছে যে এখানকার কত পার্সেন্ট লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ 98% লোক হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। এটাও আমরা একটু আন্ডারলাইন করে নিব, কারণ এটাও আমাদের শূন্যস্থানেরই একটা অংশ। এবং এই জায়গাটা যদি একটু খেয়াল করো, অনলি 2% অফ জিপসি চিলড্রেন আর গিভেন প্রাইমারি হেলথ কেয়ার, অর্থাৎ শুধুমাত্র 2% যাযাবর শিশুদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তাহলে কি দেওয়া হয়? হেলথ কেয়ার দেওয়া হয়। ওকে, এটা আমরা একটু আন্ডারলাইন করে নিব, তাহলে আমরা আমাদের শূন্যস্থানে কাজে লাগাতে পারবো। Their household average is 7.5 people compared with the national average of 4.5. Most Bede children travel with their parents, অর্থাৎ অনেক বেদে শিশুরা তাদের প্যারেন্টস বা বাবা মার সাথে ট্রাভেল করে বা ভ্রমণ করে ফর অ্যান অ্যাভারেজ অফ 8 months অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরে প্রায় 8 মাস। অর্থাৎ অধিকাংশ যাযাবর শিশু তাদের বাবা মায়ের সাথে বছরে প্রায় 8 মাস ভ্রমণ করে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ হিসাব। তো আমরা এটা একটু আন্ডারলাইন করে নিব যে অ্যাভারেজে তারা হচ্ছে 8 মাস এভাবে করে বাবা মায়ের সাথে ভ্রমণ করে। এটাও আমাদের শূন্যস্থানেরই একটা অংশ।
সো দে এন্ড আপ ইন আ সাইকেল অফ ইলিটারেসি। ইলিটারেসি মানে হচ্ছে অশিক্ষা, তাই তারা হচ্ছে কি একটা অশিক্ষার চক্রের মধ্যে তাদের জীবনটা শেষ করে, বা একটা অশিক্ষার চক্রের মধ্যে তাদের জীবনটা শেষ হয়। সো এখানেও আমরা একটু আন্ডারলাইন করে নিব ইলিটারেসির ক্ষেত্রে। অ্যাজ আ রেজাল্ট মানে ফলশ্রুতিতে দে হ্যাভ টু টেক নোম্যাডিক জবস, তাদেরকে যাযাবরের যে পেশা সেগুলাই গ্রহণ করতে হয়। ওয়েন দে রিচ অ্যাডাল্টহুড, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ তারা যেহেতু তাদের বাবা মার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে এবং বছরে প্রায় 8 মাসই তারা এই যে ভ্রমণের উপর থাকে, এই কারণে তারা হচ্ছে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এবং পরবর্তীতে তারা যখন বড় হয়, হ্যাঁ, এবং তাদের যখন নিজেদের কিছু একটা করার মতো ওই প্রয়োজনীয়তা এবং বয়স হয়ে যায়, তখন কিন্তু তারা পার্মানেন্টলি কোনো জবে ঢুকতে পারে না, তাদেরকেও এই টাইপেরই জবগুলা বা কাজগুলা করতে হয়। তো এই যে আমরা টেক্সটটা পড়লাম, এটার আলোকে আমাদেরকে কিছু শূন্যস্থান দিয়েছে, এখন সেই শূন্যস্থানগুলো আমরা ফিল আপ করার একটু চেষ্টা করব। তো আমাদের প্রথম যে শূন্যস্থান সেখানে বলছে দ্য রিভার জিপসিস আর অ্যামাং দ্য নেশনস ড্যাশ গ্রুপস, অর্থাৎ এই যে এই যাযাবররা তারা হচ্ছে দেশের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আমরা আমাদের একটু আগে যে লেসনটা সেখানে দেখেছি পুয়ারেস্ট। ওকে, সো আমরা এখানে লিখবো হচ্ছে পুয়ারেস্ট, এভাবে করে POOREST, পুয়ারেস্ট। এবং পরবর্তীতে যেটা বলছে সেখানে বলছে যে আর 2007 রিপোর্ট সেড ড্যাশ পার্সেন্ট লিভ বিলো দ্য পভার্টি লাইন, অর্থাৎ 2007 সালের রিপোর্টে বলা হচ্ছে বা প্রতিবেদনে বলা হচ্ছে যে ড্যাশ শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এবং এখানে আমরা লিখবো হচ্ছে 98%। ওকে, শুধু 98 লিখবো। তারপর 3 নম্বরে বলছে অনলি 2% অফ জিপসি চিলড্রেন আর গিভেন প্রাইমারি ঢ্যাঁস, অর্থাৎ শুধুমাত্র 2% যাযাবর শিশুদেরকে প্রাথমিক ঢ্যাঁস দেওয়া হয়। তো প্রাথমিক কি দেওয়া হয়? হেলথ কেয়ার দেওয়া হয়, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো যে হেলথ কেয়ার, হ্যাঁ, হেলথ কেয়ার দেওয়া হয় বা স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এরপর 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর অ্যান্ড ড্যাশ 8 মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ অধিকাংশ যাযাবর শিশু তাদের বাবা মায়ের সাথে কি করে প্রায় 8 মাস ভ্রমণ করে থাকে, অ্যাভারেজে তারা 8 মাস ভ্রমণ করে। সো এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ, AVERAGE, এভাবে। ওকে, এবং সর্বশেষ যেটা সেখানে বলছে সো দে এন্ড আপ ইন আ সার্কেল অফ ড্যাশ, তাহলে তাদের জীবনটা কিসের মধ্যে শেষ হয়ে যায়? একটা অশিক্ষার যে চক্র সেটাতে শেষ হয়। এবং এখানে সো আমরা লিখবো হচ্ছে ইলিটারেসি, ILLITERACY। ওকে, এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটায় নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা বলে আমি বিশ্বাস করি, এবং এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি পার্ট ডি থেকে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।